কিছুদিন আগে এক বক্তা মাহফিলে উর্দু ভাষায় বক্তব্য দিয়েছেন দোভাষীর সাহায্যে। পরবর্তীতে দেখা গেল লোকটি বাংলাদেশি। এই ঘটনা ইসলামের দৃষ্টিতে কি ব্যাখ্যা করবেন? আল্লাহ মাফ করুক, ওয়াজ মাহফিলগুলোতে আলোচক, আয়োজক, অনেক ক্ষেত্রে উভয়ের যোগসাজশে নানামুখী প্রতারণা হচ্ছে। এর কি ব্যাখ্যা করব আমরা? ওয়াজ মাহফিল থেকে মানুষ আল্লাহর ভয় মানুষের ভিতরে উদ্রেক হবে, মানুষ সত্যের পথ পাবে, মিথ্যা থেকে মানুষ দূরে সরবে, হকের পথে যাবে, বাতিল থেকে সরে আসবে। এটাই হলো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য। এখন ওয়াজ মাহফিলে কোনো আয়োজক যদি নিজে বিদেশি আয়োজক, ফরেনার আয়োজক, এই আকর্ষণ সৃষ্টি করার জন্য তিনি যদি বাংলাদেশি হয়ে উর্দুতে, আরবিতে, ইংরেজিতে কথা বলেন, আবার পাশে দোভাষী রাখা কথার অনুবাদ করান, তাহলে এটা স্পষ্টত প্রতারণা। এই লোক কোনো দায়ী বা ইসলাম প্রচারক হতে পারে না, এই লোক প্রতারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, দুই নম্বরই করে, সে আমার উম্মত হতে পারে না। বিধায় এই রকম প্রতারক, এরকম ব্যক্তিকে কখনো ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়া যাবে না। আজকাল আয়োজকদের রুচি নষ্ট হয়ে গেছে, ভাড়ামো করা, নানা রকমের ফালতু কথাবার্তা বলে সময় পাস করা, শুধুমাত্র নেহায়েত লোক জমানো কথাবার্তা বলা, এবং অনেক সময় দেখবেন এক হাত বক্তা, দেড় হাতি বক্তা, একসময় পুরুষ ছিল এখন মহিলা হয়ে গেছে, মহিলা ছিল পুরুষ হয়ে গেছে, তারপরে যায়া নিউ মুসলিম। আরে ভাই, নিউ মুসলিম বক্তা বেচারা ইসলাম গ্রহণ করছে 30 বছর আগে, তারপরে সে এখনো নিউ মুসলিম আছে, সে পুরান মুসলিম কবে হবে? এই সমস্ত চটকদার কথা বলে বলে পোস্টারে বিভিন্ন লোক দাওয়াত দিয়ে মাহফিল জমানো হয়। এগুলো ওয়াজ না, এগুলো ইসলাম প্রচার নয়, এগুলো ম্যাগাজিন অনুষ্ঠান হতে পারে, ইসলাম প্রচারের নামে সমস্ত তামাশা হতে পারে। ওয়াজ মাহফিলগুলোর যে প্যাটার্ন, এটাতে ব্যাপকভাবে চেঞ্জ আনতে হবে। আয়োজকরা আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে ভালো কিছু কথা শোনাবার জন্য আলেমদেরকে দাওয়াত দিতে হবে। সে আলেমদের কথা মানুষ জমুক বা না জমুক, মানুষ জমাজমির দরকার নাই, উপকারী কথা বলতে হবে ইনশাআল্লাহ। বিধায় এ ধরনের প্রতারণামূলক কাজ যদি আয়োজকদের যোগসাজশে হয়ে থাকে, তারাও আল্লাহর কাঠগড়ার আসামি হবে, মানুষের সাথে প্রতারণা করেছে। এবং এ ধরনের প্রতারণার ঘটনা অবশ্য একেবারে লাখে একটা ঘটে, তারপরে সেটি যেন একটাও না ঘটে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রতারক থেকে বেঁচে থাকার তৌফিক দান।